নমস্কার বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রেসিপি বানাচ্ছি। দেখো আমি কাঁচা আলু গ্রেট করে নিলাম, গাজর গ্রেট করে নিলাম, বিট গ্রেট করে নিয়েছি, আর বিনসটা ছোটো ছোটো কেটে নিয়েছি, আর এই যে আলুটাও গ্রেট করে নিয়েছি। এটা কাঁচাই সব কিছু দিয়ে দেখো কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে তারপরে দেখো বিনসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো একে একে আলু দিলাম, তারপরে দেখো গাজরটা দিয়ে দিলাম, তারপরে দেখো বিটটা দিয়ে দিলাম। এটা খেয়ে এত সুন্দর লেগেছে, একবার তোমরা করে খাবে, করে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তারপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে, যা বাচ্চারা বিট খায় না, গাজর খায় না, এটা করে দেবে, খুব ভালো লাগবে খেতে। তারপর দেখো নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম, তারপরে ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে, তারপরে দেখো লাস্টে দেখো ধনে পাতা দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া দেবে যতক্ষণ না ওইটা সিদ্ধ হবে। তারপর একদিকে দেখো আটা নিয়ে নিয়েছি আমি, আটা নিয়ে তার মধ্যে জোয়ান দিলাম, তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম, তোমরা এখানে ময়দাও নিতে পারো। তারপরে দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দিও। তারপর দেখো একটু ওতে তেল লাগিয়ে নিলাম, আটাটায় তেল লাগিয়ে নিয়ে এটা আমি বেলে নেবো, রুটির মতন বেলে নেবো। রুটির মতন বেলে নিয়ে এরকম করে রুটির মতন বেলে নিলাম, নিয়ে ওই পুরটাকে এটাতে দিয়ে দেবো আমি, চারিদিকে যেন ছড়িয়ে যায়, দিয়ে এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো আমি। ছড়িয়ে দিয়ে দেখো চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে রোল করতে হবে। দেখো রোল করে নেবে পুরো, রোল করে নিয়ে ভালো করে মুখটা এরকম করে বন্ধ করবে, নাহলে কিন্তু খুলে যাবে। দিয়ে এরকম দেখো ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেবে, ছোটো ছোটো টুকরো করে নিয়ে দেখো এরকম করে ছোটো ছোটো টুকরো করে নেবে, নিয়ে দেখো এরকম হবে। এরকম করে দেখো রেখে দিলাম, দিয়ে একটু বিস্কুটের গুঁড়ো নিলাম। তোমরা পাউরুটিও টুকরো টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওইটাও করতে পারো, অনেক জায়গায় বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় না। তারপর এই দেখো ওরকম করে নিয়ে দেখো বিস্কুটের গুঁড়োতে এরকম করে চাপ দিয়ে এরকম করে নিচ্ছি, যাতে ওই ভিতরে মশলাটা যেন পুড়ে না যায়, ওই জন্য আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এরকম করে আস্তে আস্তে তেলে ভাজবে, কুরকুরা না হতে হতে। একবার খেয়ে দেখবে, খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, কুরকুরেও হয়েছে খেতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। করে খাবে, দেখবে খুব ভালো ভালো।